12,073 ফুট উচ্চতায় পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির হল তুঙ্গনাথ মহাদেবের মন্দির। এই তুঙ্গনাথ হলেন পঞ্চকেদারের তৃতীয় কেদার। চোপটা থেকে প্রায় 4 কিলোমিটার হেঁটে এই তুঙ্গনাথের মন্দিরে উঠতে হয়, যা আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। আর এর আগের ভিডিওগুলি যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। Here we go. চোপটায় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন হোটেল থেকে বেরোলাম তখন দেখলাম ঝিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে, তাই হোটেল থেকেই আমরা রেনকোট পরেই বেরিয়েছিলাম। এখানে লাঠি কিনতে পাওয়া যায় না, ভাড়া পাওয়া যায়। এখানে একটা লাঠি ভাড়া নেয় 30 টাকা, আর এসে ফেরত দিলে 15 টাকা ফেরত দিয়ে দেয়। চোপটায় যে তুঙ্গনাথের মন্দিরের গেট আছে, ওখান থেকে তুঙ্গনাথ মন্দিরের দূরত্ব হলো মাত্র 4 কিলোমিটার। এখানেও কেদারনাথের মতোই ঘোরার ব্যবস্থা আছে, কিন্তু বৃষ্টির জন্য তা বন্ধ ছিল। এই তুঙ্গনাথ মন্দিরের যাত্রাপথ বিভিন্ন সময় বিভিন্ন রকমের থাকে। এই এখন যেমন বৃষ্টিতে ভিজে চারদিক সবুজ হয়ে রয়েছে, ডিসেম্বর জানুয়ারি মাসে এই রাস্তায় সম্পূর্ণ বরফে ভর্তি হয়ে যায়। কোনটা পথ আর কোনটা পাহাড়ের ঢাল সেটাই বোঝা যায় না। যদি এখানে মার্চ এপ্রিল মাসে আসেন তাহলে দেখতে পাবেন রনোডেনড্রনের গাছ, মনে হবে কোনো লাল ফুলের বাগানে ঢুকে পড়েছেন। নিচে থেকে 1 থেকে 1.5 কিলোমিটার উঠে আসলেই এই ফ্ল্যাট জায়গাটি দেখতে পাওয়া যায়। এটা এতই সুন্দর দেখতে যে মুখে বলে এই জায়গাটির বর্ণনা প্রকাশ করা যাবে না। এই জায়গাটায় যখন বরফ পড়ে সাদা হয়ে যায় তখন একে আর মিনি সুইজারল্যান্ড নয়, পুরোপুরি সুইজারল্যান্ডই বলা যেতে পারে। এই তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার পথটি খুবই খাড়াই। 4 কিলোমিটারের অর্ধেক 2 কিলোমিটার রাস্তা আসলেই মনে হবে যেন 10 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। পুরো রাস্তাটাই বেশ চড়াই আছে, কিন্তু আস্তে আস্তে হেঁটে গেলে অতটা কিছু মনে হয় না। কিছুটা ওঠার পরপরই এখানে একটা একটা করে দোকান আছে। দোকানগুলিতে চা, ম্যাগি, চিপস, লজেন্স, বিস্কুট প্রায় অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আরও কিছুটা ওঠার পর আকাশ একটু ক্লিয়ার হতে দেখতে পেলাম দূরের পাহাড়। আর আমরা যে হাইটে দাঁড়িয়ে আছি, মেঘগুলো কিন্তু আমাদের থেকে অনেক নিচুতে আছে। মনে হচ্ছিল যেন আমরাই স্বর্গে রয়েছি। আমরা যখন বাবার মন্দিরে এসে পৌঁছালাম তখন বৃষ্টি আরও জোরে এলো, আর ওখানে বৃষ্টির জল মনে হচ্ছিল যেন বরফ গলা জল। কিন্তু কি আর করা, তাই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে গেলাম বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য ওখানেই অনেক তামার ঘটি রাখা আছে,
আমরাও সেই রকম একটা ঘটি তুলে নিয়ে জল এনে বাবার মাথায় জল ঢেলেছিলাম। পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, বাবার দর্শন এবং পুজো যদি ভালো করে হয় তাহলেই মনের শান্তি। তুঙ্গনাথ মন্দিরের পাশেই আছে মা পার্বতীর মন্দির, আর তার পাশেই আছে তুঙ্গনাথ মহাদেবের ভৈরবের মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়েই মন্দির এবং মন্দিরের চারপাশটা দেখতে কিন্তু দারুণ লাগে। মনে হয় এখানে আরও 1-2 ঘন্টা টাইম কাটিয়ে তারপর নিচে যাই, কিন্তু বৃষ্টির বেগ এতটাই বেশি ছিল এখানে আর আমরা টাইম দিতেই পারিনি। মন্দির আসার রাস্তার পাশ দিয়েই চলে গেছে চন্দ্রশিলা যাওয়ার রাস্তা। এখান থেকে আরও 1 কিলোমিটার ওপরে উঠতে হয়। যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর ওপরে ওঠার রিস্ক নিইনি। আর চন্দ্রশিলা থেকে মেন অ্যাট্রাকশন হলো চন্দ্রশিলা থেকে সবথেকে ভালো সানরাইজ দেখা যায়। এরপর যখন আমরা আস্তে আস্তে নামতে শুরু করলাম তখনও বৃষ্টি পড়েই যাচ্ছিল। নামতে নামতে দেখলাম দূরের পাহাড়গুলো আবার মেঘে ঢাকা পড়ে গেছে। বৃষ্টির কারণে পুরো রাস্তাটাই স্লিপারি হয়ে গিয়েছিল, তাই নামার সময় বেশ আস্তে আস্তে নামতে হচ্ছিল। ওঠার সময় আমাদের টাইম লেগেছিল প্রায় 2.5 ঘন্টা, আর নামার সময় টাইম লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। আমরা চোপটায় নেমে এসে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বদ্রীনাথের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে আমাদের সর্বক্ষণের সঙ্গী ছিল বৃষ্টি। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা যাওয়ার পরেই শুরু হয়ে গিয়েছিল বিশাল বড় একটা জাম। সামনে পাগলা নালা বলে একটা জায়গা ছিল যেখানে বৃষ্টির কারণে ধস নেমে গেছে এবং সেই রাস্তাটা আবার রিপেয়ারিং করে তবে যাতায়াত সচল হবে, তাই সেই জ্যামে আমরা প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরও রাস্তা অনেক জায়গাতেই খারাপ ছিল এবং বিভিন্ন জায়গায় ধস নেমে গাড়ি খুব আস্তে আস্তে চলছিল। আমরা ভেবেছিলাম গোবিন্দঘাটে গিয়ে নাইট স্টে করব, কিন্তু গোবিন্দঘাটও ধস নেমেছিল, তাই রাস্তা বন্ধ করে দিয়েছিল। তাই আমরা জসিমঠেই নাইট স্টে করেছিলাম আর নেক্সট দিন উঠে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো।